আজকে বড় একটা বিপদ হতে পারতো, অনেক বড় একটা বিপদের হাত থেকে আল্লাহ আমার মেয়েকে রক্ষা করছে। এজন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা এই ভিডিওটা দেখে অন্তত সতর্ক থাকবেন, আমার মতো এই ভুল আপনারা কেউ করবেন না। তো এই যে দেখুন, আমি এই যে ভিডিও করতেছি যখন এই মেয়ের, তো ওর মাথায় একটা ছোট ক্লিপ দেখতে পাচ্ছেন। তো এই ক্লিপগুলো এতই ছোট যার কারণে ওর আমি ওরে সবসময় পড়াই না, ঠিক আছে। যখন একটু মাঝে মাঝে ছবি করি, ভিডিও করি, তখন এই ক্লিপটা মাথায় দেই, আবার যখন শেষ হয়ে যায় আমি এটা খুলে ফেলি। বা মাঝে মধ্যে যখন খুব ইচ্ছা করে ওর মাথায় ক্লিপ দেখতে, তখন মাঝে মধ্যে একটু পড়াই, নিজে দেখি, নিজের কাছে থাকি, 5 মিনিট পর আবার খুলে ফেলি। ওকে কখনো একা রাখি না, হ্যাঁ, এই ক্লিপ দিয়ে। কারণ আর ও সবসময় ভাইদের কাছে থাকে, ওরা সামলায় ওকে, আমি কাজ বাজ করি যখন তখন। তো ওরা তো ছোট, ওরা তো এত কিছু বোঝে না। তো এই দিন যখন এই যে ভিডিও দেখতেছেন, আমি ওর এই মাথায় ক্লিপটা দিয়ে আমি ভিডিও করতেছি, যে ভিডিও শেষে আবার খুলে ফেলবো। তো ভিডিও করতে করতে, তো এরপরে ভিডিও শেষ করার পরে আমার মনে নাই এটা আর মাথা থেকে খুলতে। তো ভিডিও শেষ করার পরে আমি ওয়াশরুমে গেছি। তো ওয়াশরুমে গেছি 2 মিনিট হবে বড় জোর, এর বেশি হবে না। তো 2-3 মিনিট হবে, তো আমার হঠাৎ করে আমার মনে পড়ছে যে আমি ওর মাথার ক্লিপটা খুলি নাই। তো আমি যে ওয়াশরুম থেকে বের হব, এই মানে এই অপেক্ষা আমি আর করি নাই, আমি ওয়াশরুম থেকে ওদেরকে ডাকছি যে ওর মাথার ক্লিপটা খুলো, বাট ওরা কেউ শুনে নাই। তো তড়িঘড়ি করে আমি ওয়াশরুম থেকে বের হয়েছি, বের হয়ে আমি আগে দৌড়ে ওর কাছে গেছি ওর মাথার ক্লিপটা খুলতে। তো যে মাথার ক্লিপটা খুলো, পরে যাই দেখি যে ও তো ভাইয়ের কোলে ছিল। তো ওরা তো খেয়াল করে না, কিন্তু ক্লিপটা কোথাও নাই, বিছানায় খুঁজি, তারপরে বালিশের নিচে, সব জায়গায়, ওর জামার ভিতর যে হয়তো খুলে পড়ে গেছে, কোথাও ক্লিপটা নেই। তো আমার মনের ভিতরে একটা সন্দেহ হয়, দেখি মুখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখি আছে কিনা। তো একদম ওর শোয়া ছিল, পরে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখি যে ক্লিপটা একদম মুখের ভিতরে, একদম মুখের ভিতরে। হ্যাঁ। তো এটা দেখার পরে আমি ভয়ে, আমার শরীর এখনও ভাবলে আমার ভয়ে শরীর কাঁপতেছে, যে এটা মুখের ভিতরে যে কোনো সময় এটা গলায় আটকে যেতে পারতো। ক্লিপটা এত ছোট, হ্যাঁ। কারণ এরকমের গলায় আটকে অনেক বাচ্চাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটছে। এই কিছুদিন আগেরই কথা, একটা দেখছি, নিউজ দেখছি যে একটা বাচ্চার, হ্যাঁ ওর বয়সই হবে, আমার মেয়ের থেকে হয়তো 1-2 মাসের বড় হবে। তো একটা একটা বাচ্চার গলায় সামান্য চানাচুর, হ্যাঁ, সামান্য একটা চানাচুর আটকে বাচ্চাটা মারা গেছে। আর এছাড়া যে আর একটা নিউজ দেখছিলাম কয়েক মাস আগে, যে ছোটো ভাইয়ের জন্মদিনে বাচ্চার মুখে বেলুন আটকে, 8 মাসের একটা মেয়ে ছিল, তো বেলুন গলায় আটকে মেয়েটা মারা গেছে। তো এরকমের গলায় খাবার আটকে মারা যায়, এরকমের বেলুন, সামান্য চানাচুর, তো এইসব দুর্ঘটনা বাচ্চাদের সাথে বেশি হয়। তো সেখানে একটা ক্লিপ পুরো মুখের ভিতরে দিয়া, মানে সে হয়তো 2-3-4 মিনিট হয়ে গেছে মুখের ভিতরে রাখছে, আর শোয়া অবস্থায় তো আরও গলার ভিতরে আটকানোর একটা বেশি ভয় থাকে। তো মানে কি বলবো, আল্লাহ এত বাঁচাইছে আমার মেয়েটাকে, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। তো যাদের বাসায় এরকমের ছোট বাচ্চা আছে তারা এরকম ছোট জিনিস থেকে ওদেরকে দূরে রাখবেন, বাসায় কোনো ছোট জিনিস রাখবেন না, বিশেষ করে মেয়ে বাবুদের মাথায় এরকম ছোট ছোট ক্লিপগুলো কেউ দিয়ে রাখবেন না। কারণ ওরা তো বোঝে না, ওরা তো যে কোনো জিনিস হাতে থাকলেই ওটা মুখে দেয়। আর আমার মেয়ের অবস্থা তো মনে করেন হাতে যাই থাকুক না কেন, হাতে খেলনা হোক, কাপড় হোক, যাই থাকবে ও সাথে সাথে সবার প্রথমে মুখের ভিতরে নেবে, ঠিক আছে। তো এইটা ওর একটাই। তো এই ক্লিপটা মাথায় হয়তো, মাথার চুলগুলো তো একদম পাতলা, ক্লিপটা তো ভালো করে লাগে না, তাইলে হয়তো টান দিয়ে বের করতে ওর কষ্ট হইতো। চুল একদম পাতলা, পাতলা চুলে ক্লিপটা দিছি, তো হয়তো খুলে খুলে পড়ছিল, হাত দিয়ে বের করে সোজা মুখের ভিতরে নিছে। তো মানে চিন্তা করলে এখনও বুকটা ধড়ফড় করে যে আল্লাহ কত বড় একটা বিপদ থেকে বাঁচাইছে। যাই হোক, এই ভুল আমি আর করব না কখনো। তো আপনারা সবাই সতর্ক থাকবেন, বাচ্চাদের কাছে এরকমের ছোট জিনিস আর দিবেন না। আমার ছোট ছেলেটা, ওর কাছে অনেক ছোট ছোট খেলনা আছে, হ্যাঁ, ছোট ছোট পয়সা, খেলনা। তো এগুলো দিয়েও মানে পছন্দ করে খেলতে, বাট ও তো এখন বড় হয়েছে, এগুলো তো বোঝে, মুখে দিলে গলায় আটকেতে পারে। তো এই মেয়ে যখন ওয়াকার দিছি, এখন তো ওয়াকারেও হাঁটা শুরু করছে, ও তো এখন সব জায়গায় হাঁটাচলা করে, যার কারণে আমার ছেলেটা ভালো বুদ্ধিমান আছে, ও এখন আর ওই ছোটো খেলনা দিয়ে খেলে না। যখন মেয়েটা ঘুমানো থাকে তখন একটু খেলা করে, আবার যেই দেখে ও ঘুম থেকে উঠছে কিংবা ও ওয়াকারে হাঁটাহাঁটি করতেছে, তো ও নিজেই বলে আম্মু তাড়াতাড়ি এগুলো লুকাই রাখো, ও উঠছে। তো নিজেই আবার ব্যাগের ভিতরে ঢুকাই এক জায়গায় লুকাই রাখে যেন ও ধরতে না পারে। বোনের প্রতি কত কেয়ারিং আমার এই ছেলেটা।
ও ভালোবাসে, অনেক ভালোবাসে ও। ওদের সাথে এখন পর্যন্ত ভালোবাসা আছে, হয়তো বা বড় হইলে পরে কেমন হয় জানি না। তো যাই হোক, এখন সবাই সাবধানে থাকবেন। আমার তো এখন মানে কি বলবো, আর এই মেয়েটাকে নিয়ে তো অনেক মানে সব সময় সবাই ওর চোখে চোখে রাখে, ওকে কখনো তো একা ছাড়ি না। আর এখন তো খাট থেকে পড়ে যাওয়ার একটা ভয় থাকে সব সময়, ওর তো এক সেকেন্ডের জন্য একা রাখা হয় না। কিন্তু রাতের বেলা যখন ঘুমাই তখন একটা ভয় থাকে যে ঘুমের মধ্যে পড়ে গেলে তখন কি হবে। অলরেডি 3-4 বার ঘুমের মধ্যে পড়েও গেছে, বাট মশারি ছিল বিদায় মশারির ভিতরে ঝুলেছিল, একদম দোলনার মতো মশারিতে ঝুলেছিল।